অসাধারণ অসাধারণ। বিশেষ করে আপনার সিনেমাটোগ্রাফি এটা একেবারে আনপ্যারালাল, আর নিশোর অভিনয় মানে অন্য লেভেলে চলে গেছে। বাকি যারা ছিল তারাও চমৎকার অভিনয় করেছে। সব মিলে খুব চমৎকার একটা সিনেমা, আমি বাকিদেরকে দেখার জন্য বলবো আর কি। মুভিটা অসম্ভব সুন্দর ছিল। আমার অনেকগুলো মুহূর্ত গেছে যেখানে আমি চোখের পানি আটকে রাখতে পারিনি। এটা একটা মাস্ট ওয়াচ মুভি, সবাইকে বলবো মুভিটা আমার। অসাধারণ, মানে আমার মনে হয় না যে আমি কোনো বাংলাদেশি ফিল্ম দেখতেছি, সত্যি কথা। আর মানে কি বলবো, মানে আসলে আমার কোনো এত ইমোশনাল, মানে এত টাচি একটা মুভি। মানে আমি একসময় প্রায় দিয়ে দিছিলাম, বুঝছো, একটা মানে একটা পর্যায়ে এসে মানে আমার মনে হয় নিশো তো ন্যাশনাল কেন, ও যদি কোনো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড মানে লাইক অস্কার উইন করে যায়, অবাক হওয়ার কিছু নেই। এবং এটা 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 অস্কারে যাওয়ার মতো একটা মুভি, আমি বলবো যে অসাধারণ মেকিং। সো আমি মানে উইশ করি যে বাংলাদেশি সিনেমার অনেক দূরে যাক, অনেক ভালো হোক। আর আমরা মানে এই ধরনের সিনেমা দেখার জন্য আসলে আমরা মানে বছরের পর বছর অপেক্ষা করতে রাজি আছি। লেগেছে, এ ধরনের কাজ অনেক ভালো লেগেছে। এতদিন পর একটা বাংলাদেশি মুভি দেখলাম, খুব ভালো লাগলো। খুবই ভালো লেগেছে, অসংখ্য রকমের ভালো। আমরা চাই আরো আরো বাংলাদেশি মুভি আসুক। আমি তো জানতামই না যে এটা সত্য ঘটনা অবলম্বনে। তো অভিনয়, মেকিং সবকিছুই অনেক সুন্দর। I got goosebumps in every like scenario. It's best. অনেক সুন্দর। আমি তো আপনার নিশ্চয় বিগ ফ্যান। ফাটাফাটি ভাই। সে কাহিনীটা টোটালি ডিফারেন্ট ছিল, খুবই অ্যাডভেঞ্চারাস ছিল, আর মানে সবাইকে রিকমেন্ড করবে। মানে যে লোকেশন গুলো দেখানো হয়েছে আর এভাবে প্রেজেন্ট করা, এটা মানে আগে মনে পড়ে না আর কি। আমি এরকম দেখছি, তো অবশ্যই দেখা উচিত। এত চমৎকার একটা প্রোডাকশন। দুজনেরই খুব ভালো অভিনয় ছিল। অবশ্যই চঞ্চল চৌধুরীকে সবাই সবসময় ভালো বলছে। দম নামটা খুবই সার্থক হয়েছে আমি মনে করি। অনেক ভালো, অসাধারণ। আফরান নিশো হি ওয়াজ ফ্যান্টাস্টিক। আমি অন্যান্য মুভি সবই দেখছি। আই ওয়াজ এ গ্রেট ফ্যান অফ নিশো। মেকআপ গুলো একদম অ্যাকুরেট ছিল, মনে হচ্ছিল একদম রিয়েল। মুসলমান কা বাচ্চা গুলি করো।